বৈরী আবহাওয়াও সোহরাওয়ার্দী উদ্যানে আগত মানুষকে কাবু করতে পারেনি। দেশের বিভিন্ন স্থান থেকে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা শুনতে। জাতীয় সিরাত উদযাপন কমিটির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ৪ অক্টোবর আয়োজনের কথা থাকলেও বৃষ্টির কারণে একদিন পিছিয়ে আয়োজন করা হয় শনিবার। ৬০,০০০ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। তরুণরা যখন একমত হয়ে যাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি ছিল পবিত্র কোরআন তেলাওয়াত। এছাড়াও বিভিন্ন শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ ইসলামিক সঙ্গীত পরিবেশনাও মুগ্ধ করে আগতদের। রাসূলের জীবনাদর্শ অনুসরণের কথা জানান অংশগ্রহণকারীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ওনার জীবনী শুনতে এসেছি। ওনার জীবনী থেকে যদি দেশের জন্য, আমার জন্য জীবনে কিছু নিতে পারি, সেটার জন্য এসেছি। সিরাতুন নবীর আয়োজন থেকে রাসূলের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা জানা এবং এই অনুযায়ী জীবনটাকে গড়ার জন্য বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে? দল মত নির্বিশেষে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রের প্রয়োজনে সবাইকে কাজ করার আহ্বান জানান আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব। বিভিন্ন জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।